হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি। রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট রান্না করে ফেলুন চিকেন বিরিয়ানি। আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। ঘরে তৈরি খাবারগুলো আমাদের ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল। আর চিকেন বিরিয়ানিটা ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমরা কি কি উপকরণ নিলাম? 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, একটা রাঁধুনি রেডি মিক্স মশলার প্যাকেট নিয়েছি, 1 চামচ মরিচ, 1 চামচ রসুন, 1.5 চামচ আদা, স্বাদমতো লবণ নিয়েছি, হাফ কাপ টক দই, 2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 কেজি থেকে একটু বেশি মুরগি রেগুলার পিস করে নিয়েছি। আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই চিকেন বিরিয়ানিটা বাসায় ট্রাই করবেন। আমার যে কোনো রান্নায় আমি একদম সীমিত তেল ইউজ করি। চলুন এবার মূল রান্নায় চলে যাই। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হলে এবার আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে কষিয়ে নিব। রাঁধুনির রেডি মিক্স মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিব। আজকে আমি কোনো পানি ইউজ করব না, এখানে শুধু মশলার মধ্যেই মাংস থেকে যে পানিটুকু বের হবে ওই পানিটুকু দিয়ে আমি মাংসটা সম্পূর্ণ কষিয়ে রান্না করে নেব। এখানে আমি 1 ফোঁটা পানিও ইউজ করব না। আপনারা অবশ্যই আমার মতো বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন পানি বের হয়েছে, এই পানির মধ্যে আমি মাংসটাকে সুন্দর করে রান্না করে নেব। মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নেব। মাংসটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে একটু হালকা ফেড়ে দিতে পারেন। প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই যে আমার মাংসটা রান্না কমপ্লিট। এবার আমি রাইসটা রান্না করে নেব। রাইসটা আমি একটু ভিন্নভাবে রান্না করব, আপনারা এইভাবে চাইলে রান্না করতে পারেন। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখব। এরপরে আমি 2.5 কাপ চাল দিছি আর 5.5 কাপ পানি দিলাম। চালটা একটু পুরানোর জন্য আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি। আপনারা যে যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন। চালের ডাবল পানি দিলেই সুন্দর মতো রাইসটা কমপ্লিট হয়ে যাবে। আমার রাইসটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে দেখেন আমার রাইসটা একদম মিডিয়াম হয়ে আসছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে 20 থেকে 25 মিনিটের মতো দমে রান্না করে নেব। একেবারে মিডিয়াম আছে দমে রান্না করে নেব, তাহলে আমার চিকেন বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। আমি ভালোভাবে মিক্স করে নেব। মাঝখান দিয়ে আমি একবার একটু উল্টিয়ে নেড়ে চেড়ে দিলাম যাতে সবগুলো রাইস ভালোভাবে হয়। এবার আমি কেওড়া জল দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে 1 কাপ ইউজ করতে পারেন। আমি 2 কাপ কেওড়া জল দিয়ে তারপরে একদম ঢেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট দমে রান্না করব। 20 মিনিট পর এই যে দেখেন একদম ঝরঝরা হয়ে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট আর খুব সুন্দরভাবে রাইসটা সেদ্ধ হয়েছে। মাংসটাও আস্তে আস্তে ছিল, একটা মাংস ভেঙে যায়নি। দেখেন রাইসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমার চিকেন বিরিয়ানি রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।